আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকে 3টা রেসিপি একসাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই আমি চিকেন শাশলিকটা তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি 2 পিস চিকেনের বুকের মাংস, ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন রসুনের পেস্ট, হাফ টিস্পুন আদার পেস্ট, আর দিয়ে দিব 1 টিস্পুন প্লেন ইয়গর্ট, 1 টিস্পুন মিন্ট, 2 টিস্পুন টিক্কা পেস্ট, হাফ টিস্পুন লবণ, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, আর দিয়ে দিব হাফ টিস্পুন গরম মশলা। দিয়ে দিব 3 টেবিল চামচের মতো তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর দিয়ে দিব কিছুটা ফুড কালার। এখানে আমি নিয়েছি কয়েকটা বাম্বু স্টিক, এগুলাকে অর্ধেকটা করে নিব, তারপর পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। দুই ঘন্টা পর কাঠিগুলোর মধ্যে চিকেন আর কিছু সবজি গেঁথে নেব। প্রথমে গেঁথে নেব চিকেন, তারপর দিয়ে দিব রেড ক্যাপসিকাম, দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এভাবে বড় করে কেটে নিয়েছি। তারপর আবারও দিব চিকেন, গ্রিন ক্যাপসিকাম, আবারও চিকেন দিব, দিয়ে ঠিক একইভাবে তৈরি করে নিব সবগুলা। সবগুলো চিকেন শাশলিক তৈরি করে নিয়েছি। এখন এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন। আর এখন তৈরি করে দেখাবো খুব সহজ একটি ফ্রাইড রাইস রেসিপি। আর তার জন্য এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো লবণ, দিয়ে পেঁয়াজটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর দিয়ে দিব কিছুটা সবজি। সবজিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। সবজি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। সবজিটা সিদ্ধ হওয়ার পর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, দিয়ে আবারও ভেজে নেব।
সবজিগুলো এক সাইড করে 2টি ডিম দিয়ে দিব, তারপর ভেজে নেব। ডিমের সাথে সবজিগুলোও ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভাত, দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আর এই তো তৈরি হয়ে গেল খুব সহজ একটি ফ্রাইড রাইস। এখন তৈরি করে দেখাবো এগ জেলি বল। তার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ডিম। আমি ডিমের ভেতরটা বের করে নিয়েছি। তারপর এগুলাকে একটু গরম পানির মধ্যে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব, যাতে করে ডিমের খোসার ভিতরটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এই এগ জেলিটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। অন্যদিকে একটি পাত্রে দিয়ে দিব 1 কাপের মতো পানি, 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিব 1 টিস্পুন থেকে কিছু কম আগার আগার পাউডার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর কুকারটা অন করব। এগুলো ঠান্ডা অবস্থায় মিশাতে হবে। নিয়েছি ডিমের একটি ট্রে, আর এই ডিমগুলো এর মধ্যে সাজিয়ে নিব। তারপর একটি চামচ দিয়ে আগার আগারের পানিটা ডিমের ভিতর ভরে নেব।
2 থেকে 3 চামচ পানি দিয়ে কিছুটা ফ্রুটস এর মধ্যে দিয়ে দিব। এখানে নিয়েছি কিছুটা ডালিম, কালো আঙ্গুর, কিউই, আর দিয়ে দিব কিছুটা কমলা। দিয়ে আবারও আগার আগারের পানিটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে ভরে নিব। আর ঠিক একইভাবে বাকিগুলোও আমি তৈরি করে নিব। সবগুলো তৈরি করার পর 1 ঘন্টার জন্য ফ্রিজের ভিতর রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ডিমের খোসাটা ছিলে নেব। আর এই তো তৈরি হয়ে গেল এগ জেলি। দেখতে কিন্তু খুবই কালারফুল লাগছে। বাচ্চারা কিন্তু এ ধরনের কালারফুল খাবার খেতে খুবই পছন্দ করে। বাকিগুলোও আমি এভাবে ছিলে নেব। আর এই 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।